গড়াগড়ি দেওয়ার ক্ষমতা দাও। ভাইরা গো, এইবার ওইখানে শোবার অনুমতি দিলেন। ওই জঙ্গলি আল্লাহর ওলি শুয়ে পড়লেন। বাবা শোবার পরে এইবার আস্তে ছুটে বললেন, দিল্লির সম্রাট আজকের কি ব্যাপার একটু বলো বলো বাবা। বলে হুজুর আমি 3 শুক্র নামাজ পড়াচ্ছি, কিন্তু আমার নামাজ কিন্তু হয় না, এই মসজিদে নামাজ হচ্ছে না, এই জন্য আপনার কাছে গেছে, আপনি ফয়সালা করে দেন। আল্লাহর ওলি ডেকে বলেছিল, ও বাবা দিল্লির সম্রাট, এক বিন্দু চিন্তা করো না, এই মসজিদটাকে আমি কিন্তু সোজা করে দিতে রাজি। হুজুর ভাঙতে হবে না তো? হুজুর আমি কিন্তু ভাঙতে পারবো না, কারণ 10 বছর 10,000 মিস্ত্রি নিয়ে আজকে আমি সুন্দর মসজিদ তৈরি করেছি, আর সেই মসজিদ ভাঙলে আমার কলিজা খান খান হয়ে যাবে। আপনি বলুন আমি কি করব? বলে বাবা দিল্লির সম্রাট, এই মসজিদের পাশে আমি ইন্তেকাল করলে কবরটা দেবে বাবা, আমি মসজিদের পাশে ঘুমাবো, আমি মসজিদের পাশে ঘুমাবো। দিল্লির সম্রাট রাজি হয়ে গেলেন। ওই জঙ্গলের মানুষটা কি করলেন, আস্তে আস্তে উঠে এইবারে পিছন দিক দিয়ে যে ইমাম সাহেবের যে জায়গাটা, যে জায়গায় ইমাম নামাজ পড়ায় বাবা, কেন নামাজ হচ্ছে না কেন বাবা? আল্লাহর কাবার দিকে ওই ইমামের জায়গাটা আপনার ঠিক ছিল না, একটু আপনার দিক ওদিক ছিল। তাই দিল্লির আপনার জঙ্গলের আল্লাহর ওলি উনি কি করলেন, ওই আগের আপা বলে না, ওই ইমাম সাহেবের জায়গাটা ধরে উনি নিজ হাতে ওই জায়গাটা উনি ঠিক করে দিলেন। কথা বুঝলেন? এগুলো আল্লাহর ওলিদের ব্যাপার। সেই আজকের দিল্লির জুমা মসজিদ আল্লাহ পাক আপনাদের অনেকের দেখার তৌফিক দিয়েছে, আমাকেও দেখার তৌফিক দিয়েছে। দিল্লির জুমা মসজিদ আমরাও নামাজ পড়েছি, আপনারাও পড়েছেন। সেই দিল্লির জুমা মসজিদের যিনি তৈরি করার মূলে ছিলেন দিল্লির সম্রাট শাহজাহান। একটু ভাবুন, একটু চিন্তা করুন। তাই আজকের আমি আপনাদের কাছে এই কথাই বলতে চাচ্ছি, সেই দিল্লির জুমা মসজিদের ইতিহাস আমরা পড়েছি, কিন্তু সেই দিল্লির জুমা মসজিদ নিয়ে এখন বর্তমান অনেক কিছু ঘটছে হচ্ছে। তাজমহল নিয়ে অনেক কিছু ঘটছে হচ্ছে। বাপজি আজকের ভাবুন, আমার খাজা গরিবে নবাব মঈনুদ্দিন আজমির হুজুরের রওজা নিয়ে সেখানে অনেক কিছু ঘটছে বাবা। তবে এগুলো হচ্ছে কিয়ামতের আলামত বাপ। ভাববেন না, আপনারা ভাববেন না আমাদের কিয়ামত অতি নিকটবর্তী। জি আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, নিজেকে তৈরি করুন, নিজেকে